2025-এ দাঁড়িয়ে তোমরা ভাবছো একটা নতুন ব্লগ চ্যানেল শুরু করবা, কিন্তু শুরু করার আগে তোমাদের মধ্যে অনেক কোশ্চেন যাচ্ছে। যেমন তোমার কাছে একটা ভালো স্মার্টফোন নেই, অর্থাৎ তোমাদের কাছে আইফোন নেই, ভালো ক্যামেরা নেই, ভালো মাইক নেই এবং ভালো ট্রাইপড নেই, এবং বলার জন্য যে ইচ্ছা শক্তি বা কনফিডেন্স লেভেলটা সেটাও কিন্তু তোমাদের মধ্যে নেই, কিন্তু তোমরা ভাবছো একটা ব্লগ চ্যানেল স্টার্ট করবা। তা এই যে কনফিউশনটা তোমাদের মধ্যে কাজ করছে, এই কনফিউশনটা আর কাজ করবে না যদি আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর ভালো ফোন, ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন, ভালো ট্রাইপড না থাকলেও তুমি একটা কিভাবে ব্লগ স্টার্ট করতে পারবে, কিভাবে সেই ব্লগ ভিডিওটাকে প্রেজেন্টেশন করে মানুষের সামনে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবে, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম সঠিক ইনফরমেশনটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এগুলো জানলে তোমাদের ব্লগ চ্যানেল শুরু করতে কোনো অসুবিধাই হবে না, আর কোনো কোশ্চেন মার্কও আসবে না। তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে 2025 সালে ব্লগ চ্যানেল কিভাবে স্টার্ট করতে হয়, এবং স্টার্ট করতে গেলে কি কি ইকুইপমেন্টস বা কি কি গেজেট লাগে। স্টার্ট করতে গেলে ভালো মাইক্রোফোন, ভালো ক্যামেরা এবং ভালো হচ্ছে যে ট্রাইপড লাগে না। কারণ হচ্ছে যে একটা ব্লগ চ্যানেল স্টার্ট করতে গেলে শুধু লাগে সেটা হচ্ছে যে ধৈর্য এবং হচ্ছে তোমাদের ইচ্ছা শক্তি। কেন বলছি? কারণ তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তোমরা একটা মোটামুটি যে মোবাইলটা নিয়ে তোমরা ব্যবহার করছো, সেই মোবাইলের যদি মোটামুটি ক্যামেরাটা ভালো থাকে, সেই মোবাইলটা দিয়ে তোমরা ব্লগ চ্যানেল স্টার্ট করতে পারো। কেন বলছি সেটাকে একটুখানি ক্লু দিয়ে দিচ্ছি। সৌরভ যোশী হচ্ছে নাম্বার 1 ব্লগার হিসেবে কিন্তু এখন পরিচিত হয়ে আসে ইউটিউবে। তাহলে এই যে সৌরভ যোশী আগে কিন্তু ফ্যামিলি ব্লগ বানাতো এই মোবাইল ফোনটাকে হাতে ধরে, আর তার সাথে থাকতো না কোনো ট্রাইপড, না থাকতো কোনো মাইক্রোফোন। সেই মোবাইল ফোনটা দিয়েই ভিডিও বানাতো এবং সেই মোবাইল ফোনটা দিয়ে এডিট করে ভিডিওটাকে আপলোড করতো। এবং সে কি রিলেটেড ভিডিও বানাতো? ফ্যামিলি রিলেটেড ভিডিও বানাতো, অর্থাৎ বাড়ির মধ্যে যেটা করছে সেটাকেই তারা ব্লগ হিসাবে তুলে ধরতো তার চ্যানেলে। এখন সেই ব্লগই মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, কিন্তু সে এখন নাম্বার 1 ব্লগার হয়ে গেছে। এখন তার কাছে অনেক গেজেট থাকতে পারে, কিন্তু স্টার্টিংটা সে একটা শুধু মোবাইল দিয়েই করেছিল। তাই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমেই দামি দামি ক্যামেরা, দামি দামি মাইক্রোফোন, দামি দামি ট্রাইপড ইউজ করে ব্লগ চ্যানেল কেউই স্টার্ট করেনি। যারাই স্টার্ট করেছে সে একটা শুধু মোবাইল ফোনটাকে ব্যবহার করে স্টার্ট করেছে। তাই আমি তোমাদেরকে রেকমেন্ডেশন দেবো, যদি তোমাদের ব্লগ চ্যানেল শুরু করার জন্য ইচ্ছা শক্তি এবং ধৈর্য শক্তি দুটো থাকে, তাহলে তোমাদেরকে একটা ভালো মোবাইলই তোমাদেরকে আসল জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। চ্যানেল শুরু করার জন্য কোনো ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন এবং ভালো ট্রাইপডের দরকার পড়ে না। তাহলে এই কোশ্চেনটা তোমাদেরকে মন থেকে দূর করে দিলাম। তাই তোমাদেরকে কি কি মাথায় রাখতে হবে সেগুলো একটুখানি ভালো করে বুঝে নাও। দেখো, তোমার একটা ভালো স্মার্টফোন আছে, অর্থাৎ যে স্মার্টফোনটা দিকে ভালো ক্যামেরা হয়, ভালো ছবি ওঠে, সেটা দিয়েই তোমরা কিন্তু ব্লগ চ্যানেল স্টার্ট করে দাও। সেখান থেকে ভালোভাবে ভিডিও বানানো শিখতে হবে। যদি তুমি ভালোভাবে কথা বলতে না পারো, তাহলে তোমাদের কি করতে হবে, কিছু কিছু সময় তোমাদের কি করতে হবে, একা চলে যেতে হবে। কোনো জায়গায় তোমরা একা গিয়ে এরকম ক্যামেরার সামনে কথা বলা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। না হলে তোমরা যারা ফ্যামিলি ব্লগ বানাচ্ছে তারা নয় বাড়িতেই থাকছে, তোমরা যদি ট্যুর মানে ট্রাভেল ব্লগ বানাও, কেউ যদি ফুড ব্লগিং বানায়, তাহলে তাদেরকে তো বাইরে বাইরে গিয়ে কথাগুলো বলতে হবে। তার জন্য কি করতে হবে, তাদের কিন্তু এই ব্লগিং করাটাকে শিখতে হবে। আর ব্লগিং যখন করবে তখন কিছু কিছু জিনিসকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এই যে ব্লগ স্টার্ট করছো, ব্লগ স্টার্ট করার সময় সবসময় সামনে ক্যামেরাটা দিয়ে ভিডিও কখনো করবে না। এই যে পেছনের ক্যামেরাটা দিয়ে, এই যে পেছনের ক্যামেরাটা দিয়ে তোমাদের কিন্তু ব্লগিং করতে হবে, এবং ক্যামেরার সামনে পুরো অ্যাঙ্গেলটাকে সোজা রেখে কথা বলতে হবে, এবং কোনো কিছু দেখানোর হলে ফট করে ক্যামেরাটাকে এরকমভাবে ঘুরিয়ে দিতে পারবে। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এবার দেখো, ব্লগ চ্যানেল তোমরা শুরু করে দিলে, কিন্তু ফার্স্ট ব্লগ কিভাবে বানাবে সেটা তোমরা বুঝতে পারছো না। এবার ফার্স্ট ব্লগ বানানোর জন্য তোমাদেরকে কিছু টিপস দিয়ে রাখি। অফিসে যাচ্ছ, সেই অফিস মানে বাড়ি থেকে অফিসে যাওয়া পর্যন্ত এবং সেখানকার যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম থেকে শুরু করে যা করছো সেই সারাদিনের একটা ব্লগ তুমি কিন্তু হামেশাই বানিয়ে নিতে পারো ফার্স্ট ব্লগ হিসাবে। এরকম ব্লগ কিন্তু অনেকেরই দেখতে থাকবে, যারা কিন্তু সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত যা যা কাজ করছে সেই টাইম সেট করে মানে টাইমটা উপরে লিখে দিচ্ছে, এই টাইমে এইটা করছি, ওই টাইমে ওটা করছি, সেটা তুমি ব্লগ হিসাবে প্রেজেন্টেশন করতে পারো। এছাড়াও যদি তুমি কোনো জায়গায় ট্রাভেল করছো, সেটাকে তোমরা হচ্ছে ব্লগ হিসাবে প্রেজেন্টেশন করে দিতে পারো। তাহলে তোমাদের কি করতে হবে, টপিক তোমাদেরকে যেদিন তুমি যা কিছু করছো সেটাকে তুমি ব্লগ হিসাবে প্রেজেন্টেশন করতে পারো, কিন্তু প্রেজেন্টেশন করার ধরনটা কিন্তু অন্যরকম হতে হবে।
কারণ হচ্ছে তুমি ভিডিওটা হচ্ছে বিশাল বড় ভিডিও বানিয়ে দিলে, ধরো সারাদিন তুমি আধ ঘন্টার ভিডিও বানালে, সেই আধ ঘন্টার ভিডিওটা ছেড়ে দিলে, এটা কখনোই সম্ভব না। একটা ব্লগ বানাতে গেলে কিন্তু ধরো তোমার 40 মিনিটের ভিডিও হলো, সেটাকে কাটছাট করে তুমি 20 মিনিটে নিয়ে আসতে পারো। তাই সেইগুলোকে আগে শিখতে হবে, ভালোভাবে এডিটিং করাটাকে শিখতে হবে এবং আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে তোমাদের ভিডিও শ্যুট করাটা শিখতে হবে। ধরো আমি হচ্ছে যে মানে সায়েন্স সিটি ঘুরতে গেছি, সায়েন্স সিটির একটা অ্যাঙ্গেল থেকে বারবার ভিডিও দেখাচ্ছি, যদি আমি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখাই তাহলে কিন্তু সায়েন্স সিটির যে জায়গাটাকে আমি দেখাচ্ছি বা যে জায়গাটাকে আমি ক্যাপচার করছি সেই জায়গাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এবং হচ্ছে আকৃষ্ট লাগবে মানুষের কাছে। তাহলে এই যে জিনিসগুলোকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর প্রথমে ব্লগ চ্যানেল মানে ব্লগ ভিডিও বানানোর সময় প্রথমেই আগে তোমাদেরকে একটা ইন্ট্রো শ্যুট করে নিতে হবে, যে ইন্ট্রোটা তোমাদেরকে বুঝাবে মানে এই ভিডিওটার মাধ্যমে কি দেখাতে চলেছো মানে ভিউয়ার্সদের, সেই হিসাবেই তোমাদেরকে হুক করে রাখতে হবে। হুক কথার অর্থ হচ্ছে যে তুমি হচ্ছে মানে ইন্ট্রোতে এমন কিছু বলবে যে ইন্ট্রোটা শুনে মানুষ হচ্ছে আকৃষ্ট হবে এবং তোমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য পুরোপুরি ওয়েট করে থাকবে। এবং লাস্টে তোমাদেরকে এন্ডিং পার্টটাকেও দিতে হবে, মানে ভিডিওটা শেষ করার যে পার্ট সেটাকেও কিন্তু সেট করতে হবে। এইভাবে তোমরা একটা ব্লগ ভিডিও বানিয়ে নিতে পারো। আর তোমাদেরকে সবসময় একটা কথাই বলবো, ব্লগ ভিডিও বানানোর পর কিন্তু ব্লগ ভিডিও ছাড়তে হবে সঠিকভাবে। তোমরা যেরকম তেরকম টাইটেল লিখে ভিডিওটাকে ছেড়ে দিচ্ছ, এখন যদি আমি সায়েন্স সিটি ঘুরতে গেছি, আমি শুধু লিখে দিই আজ আমি ঘুরতে গেলাম সায়েন্স সিটি, এরকম কিন্তু আমার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে না, মানে প্রচুর অডিয়েন্সের কাছে রেকমেন্ডেশন দেবে না। কারণ আমি তো আর সেলিব্রিটি নয় যে আমাদের হচ্ছে যে ভিডিওগুলো মানে চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে ছাড়লেই ভিউজ হয়ে যাবে। তা প্রথম যখন স্টার্ট করছো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, ভিডিওতে সুন্দরভাবে টাইটেল দেওয়া শিখতে হবে। দেখো টাইটেল কিরকম, সায়েন্স সিটি মানুষ কিভাবে সার্চ করতে পারে শেষের জিনিসগুলো কিন্তু ইউটিউবে সার্চ করে দেখবে, তুমি কিভাবে সায়েন্স সিটিটাকে সার্চ করছো সেই হিসাবে টাইটেলগুলোকে সুন্দরভাবে তোমাদের ভিডিও টাইটেলে ব্যবহার করা শিখতে হবে এবং ভিডিও ডেসক্রিপশন সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে এবং ভিডিওর হচ্ছে ট্যাগটাকেও সঠিকভাবে দিতে হবে। তাহলে এই তিনটে জিনিস তো দিতেই হবে এবং থাম্বনেলটাকে আকৃষ্ট করে বানাতে হবে। তারপরে তোমরা ভিডিওটাকে আপলোড করতে পারবে। এবার ভিডিও আপলোড করলে 1 মাস আপলোড করলে 2 মাস আপলোড করে তারপরেই তোমরা ওখান থেকে বন্ধ করে আবার ভিডিওটাকে কুইট করে দিলে, মানে ভিডিও বলতে ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দিয়ে আবার হচ্ছে যে তোমরা হচ্ছে যে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে। তাই তোমাদেরকে একটা কথা কি বলবো, যে ইউটিউব চ্যানেল যখন তোমরা হচ্ছে যে বন্ধ করতে চাইছো বা ধরো 1 মাস কাজ করার পর তোমার ভিডিওটা ভালো চলছে না বলে তুমি ইউটিউবার ভিডিও বানাবা না, আবার 1 মাস পরে কিন্তু আবার তোমার মন চাইবে ভিডিও বানানোর জন্য। তাই অবশ্যই বলবো ধৈর্য শক্তিটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ধৈর্য শক্তি তোমাদের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু কখনোই সাকসেস পাবা না। আর যদি মনে করো যে আমি 1 মাস বা 15 দিনের জন্য বিজি থাকবো, তার মধ্যে আমি ভিডিওটাকে দেবো, তাহলে তোমাদের কি করতে হবে, শিডিউল করে নিতে হবে, মানে টাইম মেরে দিবে এই ডেটে এই টাইমে ভিডিও তোমার আপলোড হয়ে যাবে। নাই শর্ট ভিডিওতে টাইম মেরে দাও, কিন্তু তোমাদের কিন্তু আনঅ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু তোমার যে ভিডিওর রিচগুলো আস্তে আস্তে উঠছিল সেটা কিন্তু আস্তে আস্তে দমে যাবে। আর ওই দমে যাওয়া কিন্তু চ্যানেলটাকে তুলতে কিন্তু বিশাল কিন্তু খাটনি হবে। একটা নতুন চ্যানেল তুলতে যতটা খাটনি না হয় ততটা কিন্তু একটা পুরোনো চ্যানেল তুলতে অনেকটা বেশি খাটনি হয়। তাই তোমাদেরকে মাথায় রাখতে হবে ভিডিও ছাড়ছো যখন রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়তে হবে। তোমাদেরকে মাথায় রেখে একটা ব্লগ চ্যানেলকে স্টার্ট করতে হবে। তাহলে তোমাদেরকে প্রথমেই বলেছি ব্লগ চ্যানেল স্টার্ট করতে গেলে মানে দামি দামি হচ্ছে ক্যামেরা, দামি দামি হচ্ছে মাইক্রোফোন, দামি দামি হচ্ছে যে তোমাদের হচ্ছে ভালো হচ্ছে মানে ট্রাইপড, এরকম জিনিসই লাগবে, এমন কোনো ব্যাপার নয়। তা লাস্টে তোমাদেরকে আমি একটা জিনিস রেকমেন্ডেশন দিতে পারি, সেটা হচ্ছে যে তোমরা ফোনের মাইক্রোফোনটা যদি ভালো না হয়ে থাকে তাহলে তোমরা একটা মাইক্রোফোন কিনতে পারো 200 থেকে 300 টাকার মধ্যে, ওর বেশি ওপরে যাওয়ার দরকার নেই, এতেই তোমাদের কিন্তু কাজ চলে যাবে। তাহলে এই জিনিসগুলোকে সবকিছু মাথায় রেখে তারপরে কিন্তু ব্লগ চ্যানেল শুরু করো, আশা করি তোমাদের ভালো হবে এবং ভালো পারফরমেন্স তোমরা করতে পারবে। তা আশা করি মানে বুঝাতে পেরেছি একটা নতুন করে 2025-এ ব্লগ চ্যানেল স্টার্ট করতে গেলে কোন কোন জিনিসগুলোকে মাথায় রেখে ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করতে হবে। তা আজকের মতো টেক কেয়ার অ্যান্ড বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।